আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে অনেক ভালো আছো। আজ পরিচয় করিয়ে দিব কিভাবে গরম মশলা অনেক দিনের জন্য প্রস্তুত করে আমার আম্মু। আজ আমি বলে দিচ্ছি কিভাবে রেডি করতে হবে। প্রথমে মশলাগুলো এক ঝলক তোমাদের সকলকে দেখিয়ে দিচ্ছি। দেখো দেখতে কতটা ফ্রেশ, কতটা কোয়ালিটিফুল মশলা। এই মশলাই পারে তরকারির স্বাদকে দ্বিগুণ, তিনগুণ, চারগুণ পর্যন্ত স্বাদ বাড়িয়ে দিতে। মশলাগুলো একসাথে ব্লেন্ড করবো, তাই দারচিনিগুলো টুকরো করে নিয়েছি, জয়ফলগুলো টুকরো করে নিয়েছি, কারণ এগুলো ব্লেন্ড করার সময় অনেক বেশি শব্দ হয়, যার কারণে এগুলো টুকরো করে নিয়েছি। এটি হচ্ছে লবঙ্গ, এটা হচ্ছে রাঁধুনি, এটি হচ্ছে জয়ফল, এটা হচ্ছে কালো গোলমরিচ, এটি হচ্ছে সাদা গোলমরিচ, এটি হচ্ছে জোত্রি, আর এটি হচ্ছে পোস্তদানা, এটি হচ্ছে এলাচ, এটা হচ্ছে মৌরি, এটি হচ্ছে স্টার মশলা। আর এখানে কালোগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো হচ্ছে শাহি জিরা। এই যে কালোগুলো, এগুলো হচ্ছে শাহি জিরা। আর এগুলো হচ্ছে দারুচিনি। এখানে 2 ধরনের দারচিনি দেওয়া হয়েছে। এই মশলাগুলো যেদিন ব্লেন্ড করা হয় সেদিন সারা বাড়ি গ্রানে ভরে যায়, এত গ্রান এগুলার। এখনো ব্লেন্ডই করা হয়নি, কিন্তু আশেপাশে আন্টিরা বলতেছে এত গ্রান কিসের। আমাদের বাসায় ছুটে চলে আসতে দেখার জন্য আমরা কি করতেছি। মোট 14 ধরনের মশলা দিয়ে এই গরম মশলা তৈরি করা হয়, বহুদিন ব্যবহার করা যায়। এই মশলাগুলো অনেক দিন ধরে সংগ্রহ করার পর একদিন এগুলো ব্লেন্ড করা হয়। চুলা একটু গরম করে নেওয়া হচ্ছে, চেষ্টা করেছি আপনাদের সব রকমভাবে বোঝানোর। শুকনো মরিচগুলো গুঁড়ো করে রাখা হবে, তাহলে বুঝুন রান্না করার সময় যখন এই মশলাগুলো দেওয়া হয় তাহলে রান্নার কি পরিমাণ স্বাদ এবং কি পরিমাণ গ্রান হয়। এইভাবে মশলাগুলো 2-3 বার দিয়ে নেওয়া হয়, এরপর যেগুলো একটু ধার থাকে এগুলো আবার একটু মিক্সড করে নিই। এইভাবে মশলা একদিন কষ্ট করে তৈরি করে নেবেন, বহুদিন এটি ব্যবহার করতে পারবেন। বাসায় হঠাৎ মেহমান চলে আসলে ঝটপট এই মশলা দিয়ে রান্না করে ফেলতে পারবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।